ভ্যারাইটি ইজ দ্য স্পাইসেস অফ লাইফ। জানি তো একটা কথা আছে যে বৈচিত্র্যতাই হলো জীবনের ঐক্য। একই রেশিওতে, একই ধারাতে আমরা কেউই চলতে পারি না। যেমন একটা খাবার প্রতিদিন যদি একই রকম হয় তাহলে আর ভালো লাগে কি না। ভয়েস চেঞ্জ আমরা ইতিমধ্যেই 3টি বাক্য কমপ্লিট করে ফেলেছি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ। এই 3টা বাক্য শেষ করার পরেও কিন্তু ভয়েস চেঞ্জ আমার শেষ হয়ে যায়নি, বাকি আছে। আজকের যে বিষয়টা শিখবো সেটা হলো কি, যে ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স জানি তো, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? কমপ্লেক্সের বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে করেছি, যেখানে ন্যারেশন চেঞ্জ করেছিল বা জয়নিং এর সময় করেছি। সেই কমপ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়? কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা দেখতে পাচ্ছি ক্লজ, এই ক্লজটাকে ভালো করে দেখতে হয় যে কোন ক্লজ আছে, সেটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। কারণ ক্লজ আমাদের কাছে সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগে বিভক্ত। সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যেটা আমাকে দেওয়া আছে সেটাকে আমি যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন আগে ক্লজটাকে দেখে নেব কোন ক্লজে বাক্যটা দেওয়া আছে। এখানে প্রথম বাক্য কি আছে দেখি, যে হিস্ট্রি সেজ, ইতিহাস বলে, দ্যাট যে বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার। এম্পায়ার কথার অর্থ কি? সাম্রাজ্য। বাবর মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিল। হিস্ট্রি সেজ। আচ্ছা, তাহলে নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ কি করে পাওয়া যায়? ক্লজ খোঁজার একটা সিস্টেম আছে। যদি আমি ভার্বকে কে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করে ক্লজের মাধ্যমে উত্তর পাই, তাহলে সেটাকে বলবো আমরা নাউন ক্লজ। কি বলবো? নাউন ক্লজ। সহজ পদ্ধতি বোঝা গেছে তো? মেন ভার্বটাকে প্রশ্ন করে যদি দেখি, এই উত্তরগুলো প্রশ্নগুলো দিয়ে পরে যদি উত্তরগুলো মিলে, সেই উত্তরটা যদি ভার্বের মাধ্যমে পাই, তাহলে সেটা হবে আমার কাছে নাউন ক্লজ। তাহলে এখানে কি মিলছে? সেটা হিস্ট্রি সেজ, ইতিহাস বলে যে বাবর মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাহলে এখানে বলাটা ভার্ব, সেজটা ভার্ব। প্রশ্ন করে দেখি কে বলে? হিস্ট্রি। হিস্ট্রি তো ক্লজ নয়, কারণ হিস্ট্রি একটা নাউন, এখানে কোনো ভার্ব নাই। ক্লজ হতে গেলে ভার্ব মাস্ট লাগবে। তাহলে আরো প্রশ্ন করে দেখি কি বলে? উত্তরটা এখানে বোঝা যাচ্ছে যে বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার, এটা। তাহলে উত্তরটা আমার পুরোটা গেল নাউন ক্লজের দিক থেকে। যে ক্লজটা আমি পেলাম এখান থেকে, ক্লজটার নাম কি? নাউন ক্লজ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। বাক্যের সাবজেক্টও নাউন ক্লজ থাকতে পারে, বাক্যের অবজেক্টও নাউন ক্লজ থাকতে পারে, এটা। এবার ভয়েস চেঞ্জ করার পালা। ভয়েস চেঞ্জ করার জন্য নিয়ম কি? ভয়েস চেঞ্জ করার জন্য নিয়ম আছে কি? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের সঠিক রূপ বসাতে হয়, মেন ভার্বের থার্ড ফর্মের রূপ বসাতে হয়, তারপরে বসাতে হয় বাই বা প্রয়োজনীয় প্রিপোজিশন, তারপরে সাবজেক্টটাকে আবার অবজেক্ট করতে হয়। এই হচ্ছে 5টা নিয়ম। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্টটাও দরকার। ডাইরেক্ট অবজেক্ট ছাড়া বলেছিলাম যে ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, এখানে ডাইরেক্ট অবজেক্ট পেয়েছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়? অবজেক্টটা পাওয়া গেছে। ভয়েস চেঞ্জ করতে গেলে কি করব?
আমি এখান থেকে করব, যে যেটা উত্তরে পেয়েছি, কি পেয়েছি, দ্যাট দ্যাট বাবর founded the Mughal empire অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়ে গেছে, তারপর বি ভার্বের সঠিক ফর্ম। বি ভার্বের সঠিক ফর্ম বসাতে গেলে মেন ভার্বটা দেখতে হয় কোন টেন্সে আছে, সেজ আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বি ভার্বের সঠিক ফর্ম কি, ইজ। এমিজার, তাহলে সিঙ্গুলার এর অনুপাতে ইজ বসে, সাবজেক্টটা সিঙ্গুলার হলে পরে, তাহলে ইজ। তাহলে দ্যাট বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইজ। আচ্ছা, এরপর সে এর থার্ড ফর্ম, সে, সেড, সেড, এস এ আই ডি, সেড হলো থার্ড ফর্মটা, SAID, সেড। এরপর কি রয়েছে, হিস্ট্রি আছে। আচ্ছা, ইতিহাস কথা বলে কি, এক্ষেত্রে একটু প্রিপোজিশনটা বদলাতে হয়, বাই হিস্ট্রি নয়, ইন হিস্ট্রি করতে হয়, ইন হিস্ট্রি, HISTORY। হলো, কি হয়েছে দেখি উত্তরটা, দ্যাট বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইজ সেড ইন হিস্ট্রি। বাবর যে মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এটা ইতিহাসে বলা হয়। ক্লিয়ার হয়েছে? আর একটা প্রসেস আছে, কি রকম না, হিস্ট্রি সেজ, ইতিহাস বলে। এখানে যদি আমি ক্লজটাকে ব্রেক করে দিই, এই জায়গাতে এ পাশটা প্রিন্সিপাল, ও পাশটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, তাহলে আমি একবার প্রিন্সিপালটার ভয়েস চেঞ্জ করব, আর একবার সাবঅর্ডিনেটটার ভয়েস চেঞ্জ করব। প্রিন্সিপালটার ভয়েস চেঞ্জ যখন করব তখন দেখছি কি, যে এখানে আমার সাবজেক্ট আছে কিন্তু ভার্ব আছে, কিন্তু অবজেক্টটা আমি দেখতে পাচ্ছি না। যদি কোনো বাক্যের অবজেক্টটা উল্লেখ করা না থাকে, কি বললাম, যদি কোনো বাক্যের অবজেক্ট উল্লেখ করা না থাকে, একটা প্রয়োজনীয় অবজেক্টকে খুঁজে নিতে হয়। সেই প্রয়োজনীয় অবজেক্টটাকে কি বলা হয়, আইটি, ইন্ট্রোডাক্টরি ইট। তাহলে আমি ওটাকে ঘুরিয়ে পরে সাবজেক্ট করব, কি লিখবো, ইট। ওকে, এরপর সেজ আছে, সেজ তো প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বটা কি বসে, বি ভার্বের সঠিক ফর্ম ইজ। সে এর থার্ড ফর্ম কি, SAID, সেড হয়েছে। তাহলে ইট ইজ সেড, সাবজেক্ট অবজেক্ট ইন হিস্ট্রি, ইট ইজ সেড ইন হিস্ট্রি হয়েছে। প্রিন্সিপালের ভয়েস চেঞ্জ আমার কমপ্লিট। এরপর আমি লিঙ্কারটা যেমন ছিল দ্যাটটা বসাবো, বসানোর পর এপাশে কি রয়েছে দেখি, ভয়েস চেঞ্জ হয় কি না, হতেও পারে নাও হতে পারে। বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার, বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার, বাবর মুঘল এম্পায়ার গড়ে তুলেছিলেন। তাহলে গড়ে তুলেছিলেন যদি ভার্ব হয়, তাহলে প্রশ্ন করে দেখি কি গড়ে তুলেছিলেন, ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাচ্ছে, ভয়েস চেঞ্জটা করতে পারবো। তারপর কি লিখবো, দা মুঘল এম্পায়ার, আচ্ছা ফাউন্ডেড কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট, তাহলে কি লিখবো, ওয়াজ হয়েছে। থার্ড ফর্মটা কি, ওটাই FOUNDED, ফাউন্ডেড। এরপর কি লিখবো, বাই, যেহেতু বাবরটা ব্যক্তি, বাই বাবর, BABAR। ওকে, এইভাবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয়। নেক্সট, পরবর্তী বাক্যটা কি রয়েছে, আই নো দ্যাট হি ডাজ নট নো ইট, আমি জানি যে সে এটা জানে না, আমি জানি যে সে এটা জানে না। একই রকম এ পাশ থেকে ক্লজটা পাচ্ছি, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কোন ক্লজ, দ্যাট দিয়ে আছে, নাউন ক্লজ। তাহলে দুবারে করতে পারি আমি, প্রিন্সিপালটা আগে ভয়েস চেঞ্জ করে নিই, কোনো অবজেক্ট নাই মানে আমাকে একটা অবজেক্ট ধরতে হয়, কি, ইন্ট্রোডাক্টরি ইট, তাহলে ইট। সিঙ্গুলারে কি দেব, ইজ, বি ভার্বের সঠিক ফর্মটা, মেন ভার্বের থার্ড ফর্ম KNOWN, নন থাকলে আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই বসানো যায় না, নন থাকলে টু করতে হয়, তাহলে ইট ইজ নন টু, আই থাকলে কি হয়, মি, প্রিন্সিপালের ভয়েস চেঞ্জটা হয়ে গেল। এরপর কি করব, লিঙ্কারটা যেমন ছিল দ্যাট, এরপর আবার এই পাশে ভয়েস চেঞ্জ করতে হবে, হি ডাজ নট নো ইট, সে এটা জানে না, ইটটা আবার এই পাশের অবজেক্ট ইট, ডাজ নট, ডাজটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের সঠিক ফর্মটা কি হয় না, ইজ।
আর ডাজ তো সরাসরি উঠে যায়। এর আগেও বলেছিলাম যে অক্সিলারি ভার্বের জায়গায় যদি ডু ভার্বের কোনো ফর্ম থাকে সরাসরি কিন্তু সেটা উঠে যায়। এটা ডাজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্স আমি পেয়ে যাচ্ছি সিঙ্গুলারে ইজ, তাহলে ইট ইজ। নট নেগেটিভ ফরম্যাট, এই নেগেটিভ শব্দ অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, তাহলে ইট ইজ নট। একই রকম কে এন ও ডাব্লিউ এন থার্ড ফর নন, নন থাকলে কি হয় টু হয়, আর হি থাকলে এইচ আই এম হিম হয়। যদি পুরোটাকে অবজেক্ট ধরে পরে আমি ভয়েস চেঞ্জ করি ওই আগেরটার মতো, তাহলে কি হবে যে আই নো আমি জানি, প্রশ্ন করি কি জানি, যে সে এটা জানে না, তাহলে এভাবেও ভয়েসটা চেঞ্জ করা যায়। দ্যাট হি ডাজ নট নো, that he does not know is, that he does not know it, এখানে ইটটা রয়ে গেছে ইট, that he does not know it, এরপর ইজটা বসছে যেহেতু নোটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ কে এন ও ডাব্লিউ তার থার্ড ফর্ম নোন, নো এর থার্ড ফর্ম নোন, তারপর নন থাকলে কি হয় টু বসে, আই থাকলে মি বসে। তাহলে দ্যাট হি ডাজ নট নো ইট ইজ নোন টু মি, এভাবেও ভয়েসটা চেঞ্জ করা যায়। নেক্সট নাম্বার 3, সাম অফ দেম ফ্যান্সিড দ্যাট, তাদের মধ্যে কিছু জন কল্পনা করেছিল যে দে উড মেক বিউটিফুল ফিউচার, তারা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। তাহলে কি সাম অফ দেম ফ্যান্সিড দ্যাট, এখানে ক্লজ ব্রেক পাচ্ছি, এ পাঁচটা প্রিন্সিপাল ক্লজ সরি নাউন ক্লজ রয়েছে, এ পাঁচটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, তাহলে সাম অফ দেম ফ্যান্সিড দ্যাট, এখানে একই রকম অবজেক্টটা উল্লেখ করা নাই, তার মানে আমাকে অবজেক্টটা একটা ধরতে হবে ইট, তাহলে ইট ফ্যান্সিড, ফ্যান্সি নয় ফ্যান্সিড, ফ্যান্সিড এই শব্দটা আসে, তাহলে কিছু জন কল্পনা করেছিল ফ্যান্সিড, তাহলে ইট ওয়াজ ফ্যান্সিড এফ এ এন সি আই ডি, it was fancied by some of them, হলো it was fancied by some of them, এবারে লিঙ্কারটা দ্যাট যেমন ছিল বসাবো দ্যাট, এর পাশে কি রয়েছে দে উড মেক বিউটিফুল ফিউচার, তাহলে এবারে অবজেক্টটা কি লিখবো বিউটিফুল, বিউটিফুল ফিউচার, বিউটিফুল ফিউচার, মোডাল ভার্ব থাকলে ওটাই বসে যায়, বি ভার্বের সঠিক ফর্মটা আছে কি বি, মেক মেড, মেড, বাই দে থাকলে কি হয় দেম হয়, টি এইচ ই এম হয়ে গেল। তাহলে ইট ওয়াজ ফ্যান্সিড বাই সাম অফ দেম দ্যাট বিউটিফুল ফিউচার উড বি মেড বাই দেম। এবার একসঙ্গে ভয়েস চেঞ্জ করলে কি পাবো, দ্যাট থেকে পুরোটাই, that they would make beautiful future was fancied by, সাবজেক্টটা ছিল some of them, এবার সাবজেক্টটা চলে গেল ওই পাশে। নেক্সট নাম্বার 4, গড হেল্পস দোজ, ভগবান তাদেরকে সাহায্য করেন, হু হেল্প দেমসেলভস, যারা নিজেদেরকে সাহায্য করে। আচ্ছা এ পাশে হু পাচ্ছি, কোন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজে যাচ্ছে, তাহলে গড নয় দোজ, অবজেক্টটা হচ্ছে দোজ টি এইচ ও এস ই, দোজ এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্লুরালের ক্ষেত্রে আর, দোজ আর এইচ ই এল পি ই ডি হেল্পড বাই গড, দোজ আর হেল্পড বাই গড, যেমন লিঙ্কার ছিল হু, এপাশে কি রয়েছে ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে কি হবে আর, কেন আর লিখলো কারণ সাবজেক্টটা প্লুরাল ছিল, তাহলে হু আর এইচ ই এল পি ই ডি হেল্পড বাই দেমসেলভস। আচ্ছা প্রশ্ন হতে পারে যে আমি এটা পরিবর্তন করলাম না কেন, ওই দেমসেলভটাকে ঘোরালাম না কেন, একটা
কথা মাথায় রাখতে হবে যে ভয়েস চেঞ্জের সময় সেলফ প্রোনাউনকে সাবজেক্ট করা যায় না। সেলফ প্রোনাউন যেখানে রয়েছে অবজেক্টের জায়গায়, সেই অবজেক্টের জায়গায় থেকে যেতে হয়। যেমন যদি ধরা হয় এমনই যে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, SELF। এই বাক্যটা যদি ভয়েস চেঞ্জ করতে বলা হয়, আমি হিমসেলফটাকে কিন্তু সাবজেক্ট করতে পারবো না। কি করতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে? সাবজেক্ট রয়ে যাবে, অবজেক্টের জায়গায় রয়ে যাবে। তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটা সেলফ প্রোনাউনের ক্ষেত্রে এটা ঘটে। সেলফ প্রোনাউন অবজেক্টের জায়গায় রয়ে যায়, ওটাকে ঘুরিয়ে সাবজেক্ট করা যায় না। তাহলে ভয়েস চেঞ্জটা কি বেরোলো? দোজ আর হেল্প বাই গড হু আর হেল্প বাই দেমসেলভস। ঠিক আছে? এটা নেক্সট নাম্বার 5 কি রয়েছে? যে হি থিংস দ্যাট হি ক্যান ডু ইট, সে ভাবে যে সেটা করতে পারবে। তাহলে এখানে দ্যাটে যদি ভাগ করে দিই, এখানে রয়ে গেল। তাহলে ইট ইজ থিঙ্কের পাস্ট টেন্স, THOUGHT, ইট ইজ থট বাই হিম। যেমন আছে লিঙ্কার বসাবো দ্যাট, এবার অবজেক্টটা কি? ইট। তাহলে ইট সিঙ্গুলারে, সরি সিঙ্গুলার নয়, ক্যান আছে মোডাল ভার্ব, তাহলে যে মোডাল ভার্বটা থাকবে সেটাই বসিয়ে দিতে হয়। ইট ক্যান, মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা বি আসে। ইট ক্যান বি ডান, DONE, ডু এর থার্ড ফর্ম ডান, বাই হি থাকলে হিম হয়, এটা। আর যদি পুরোটা একসঙ্গে করি, দ্যাট হি ক্যান ডু ইট, ওটাকে পুরোটা সাবজেক্ট ধরলে কি হচ্ছে? দ্যাট হি ক্যান ডু ইট। তাহলে এ পাশে প্রেজেন্ট টেন্সে রয়েছে মানে ইজ, দ্যাট হি ক্যান ডু ইট ইজ থিঙ্কের পাস্ট টেন্স থট, পাস্ট পার্টিসিপল THOUGHT, থট বাই হি থাকলে হিম করতে হয়। এই হলো কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। তাহলে কিভাবে করব? যে যদি আমার নাউন ক্লজের দিক থেকে পাই আমি ক্লজটা, তাহলে সেটা পুরোপুরি সাবজেক্টের জায়গায় নিয়ে যেতে পারবো। আর তা না হলে যদি অবজেক্ট উল্লেখ করা না থাকে, এটা অবজেক্টকে ধরে আমি ভয়েসটা চেঞ্জ করব। প্রিন্সিপালের একবার ভয়েস চেঞ্জ করব, আর একবার সাব অর্ডিনেট ক্লজটার ভয়েস চেঞ্জ করব। এভাবেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। ক্লাসগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন যে বেলটা আছে সেটা অন করে দেবে, যাতে আপডেটগুলো অতি সত্বর তোমাদের কাছে চলে যায়। টিল দেন, কিপ ওয়াচিং দ্য ভিডিওস, read attentively. Thank you.